নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমে একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই। নক্ষত্রের ওপরে বেস করে গ্রহগুলো তাদের ফলাফল প্রদান করে থাকে। তো নক্ষত্রের অবস্থানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। ঠিক আছে? তো দেখুন, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই মে মাস আপনাদের জীবনে কিছু পরিবর্তন এনে দেবে। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে যাদের হয়তো একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের এই যে যে সেগমেন্টগুলো আমি বললাম, দেখবেন এই সেগমেন্টগুলো আপনাদের অনেকটাই ফেভারে আসবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু ভীষণ সফট মাইন্ডের মানুষ। ঠিক আছে? আপনারা ভীষণ রোমান্টিক এবং ভীষণ প্রেমিক। ঠিক আছে? এবং আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয় যে সফট, শান্ত, স্নিগ্ধ, তার মধ্যেও কিন্তু আপনাদের মধ্যে কিছু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড লক্ষ্য করতে পারা যায়। আর আপনাদের মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধি, হ্যাঁ, একটা জ্ঞান, এইটা কিন্তু আছে। এবং আপনারা কোনো কোনো সময় দেখবেন ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে পড়েন। একটা দেখবেন সফটের মধ্যে আবার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডও কিন্তু লক্ষণীয় বিষয়। তো আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিছুটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। দেখবেন আপনারা কখনো স্থির, ভীষণ শান্ত, স্নিগ্ধ, আবার কিছু কিছু সময় আপনারা ভীষণ চঞ্চল হয়ে পড়েন। ঠিক আছে? দেখবেন আপনারা অনেক সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম করে বসেন, যার কারণে দেখা যায় যে অনেক সময় আপনাদের একটু সমস্যারও সম্মুখীন কোনো কোনো ক্ষেত্রে হতে হয়। আর আপনারা কিন্তু রিস্ক নিতে পছন্দ করেন, এবং আপনারা চটজলদি একটা হঠাৎ আপনারা একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশান মেকিং করতে পারেন। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনারা যে রিস্ক, একটা যে সেটা আপনাদের কর্মক্ষেত্রেই হোক বা যে কোনো ব্যাপারে আপনারা রিস্ক নেন। ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সাকসেস হন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা ব্যর্থও হয়ে যান। তো আমি একটা কথা বলতে পারি, জীবনে কিন্তু একটু রিস্ক না নিলে জীবনে কিন্তু সেরকম সাকসেস, সফলতা মানুষের আসে না। এটাও চিরসত্য। তো দেখুন, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে অ্যাচিভমেন্ট, জীবনে আমি এগিয়ে যাব, লক্ষ্যের দিকে এগিয়ে যাব, এই ধরনের একটা মেন্টালিটি, টেন্ডেন্সি আপনাদের মধ্যে আছে। কোনো বিষয়ের প্রতি লেগে থাকা। ঠিক আছে? যে সেই কাজটি যতক্ষণ সম্পূর্ণ না করতে পারবেন, তত সময় আপনারা কিন্তু পিছিয়ে আসেন না। হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু একটা অ্যানালাইটিক একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। আর আপনাদের মধ্যে দেখুন একটা ইনটিউশন ক্ষমতা আছে। আপনাদের মধ্যে একটা কল্পনা শক্তিও কিন্তু লক্ষণীয় বিষয়। আপনারা দেখবেন যে কোনো মানে গবেষণার কাজে আপনারা কিন্তু অনেকটাই সাকসেস পেয়ে থাকেন। দেখুন, আপনারা পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হ্যাঁ, সকলের প্রতি আপনারা কিন্তু অনেক আত্মত্যাগ করে থাকেন। ঠিক আছে? আর আপনারা দেখবেন যে আত্মত্যাগ ঠিকই করেন, কিন্তু আপনাদের জন্য বলুন তো কারা তেমন আত্মত্যাগ করে থাকে? সেটা হয়তো আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীও বলতে পারেন, বা
আপনাদের নিকটস্থ কাছের মানুষ, সেটা হয়তো ফ্রেন্ড হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে। আপনারা যতটা আত্মত্যাগ করে থাকেন সকলের জন্য, আপনাদের জন্য কিন্তু তেমন কেউ সেরকমভাবে আত্মত্যাগ করে না বেশিরভাগ ক্ষেত্রে। এবং আপনারা দেখবেন অনেক সময় মানে যে মানুষকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, হ্যাঁ, সেই মানুষই হয়তো আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দিয়ে থাকে। একটা পেইন, একটা যন্ত্রণা আপনাদের কিন্তু তৈরি করে দেয় নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে। সেই নিকটস্থ যে মানুষগুলোকে আপনারা ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দিয়ে থাকে। অনেক সময় আপনাদেরকে ভুল বোঝে, মিসগাইড করে, হিমোলেট করে থাকে। আমি এইটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা ইমোশান কাজ করে, ঠিক আছে? হয়তো আপনারা ইমোশনাল বা ইম্পালসিভ হয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক সমস্যা এনে দেয়। আপনারা যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা আছে, সফট মাইন্ড, আপনারা খুব অল্পতে আঘাত পেয়ে যান, হ্যাঁ। আর আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ, হ্যাঁ, এইটা কিন্তু আছে। আপনাদের মধ্যে কিছু সৃজনশীল, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। তো যাই হোক, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস সবথেকে দুটি গ্রহ আপনাদের ফেভারে থাকবে, দেবগ্রহ বৃহস্পতি আর হচ্ছে শুক্রদেব। এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে দেখবেন মানে অভাবনীয় কিছু পরিবর্তন আপনাদের জীবনে তৈরি করে দেবে। বিশেষ করে আপনারা যারা কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, আপনাদের কর্মের জায়গাটি খুব একটা ভালো নেই, হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সর্বত কাজে কিছু না কিছু একটা বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখবেন এক পা এগোতে গিয়ে হয়তো দু পা পিছিয়ে পড়ছেন। এই ধরনের একটা সিচুয়েশান, পরিবেশ, পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে অলরেডি। আর আপনারা দেখবেন বিশেষ করে মানে সাকসেসের সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তো যাই হোক, মানুষের জীবনে মানে সুখ দুঃখ, হ্যাঁ, আসবে। মানুষের জীবনটাই তো সুখ দুঃখ নিয়েই তৈরি। তো সুখ দুঃখ, সাফল্যতা, ব্যর্থতা সবই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। সময় মানুষকে চিনতে শেখায়, জানতে শেখায়, নিজের স্বরূপকে জানতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে বুঝতে শেখে সে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখুন, মানুষের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা না এলে সেই মানুষ কিন্তু তার জীবন সত্তাকে উপলব্ধি করতে পারে না, এবং তার শুভাকাঙ্ক্ষী কাছের মানুষগুলোকেও কিন্তু সে চিনতে পারে না, জানতে পারে না। আর মানুষের যখন জীবনে ব্যর্থতা আসে, হ্যাঁ, তখন কিন্তু সেই মানুষের মধ্যে ইগো, রাগ, জেদ, হ্যাঁ, আত্ম অহংকার, সেগুলো কিন্তু মানে ভস্মীভূত হয়। মানুষকে পিওরিটি তৈরি করে দেয় ঈশ্বর। তো আমাদের এই যে জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, এ তো একটা জীবনের অঙ্গ। তো মানুষ মানুষকে শেখায় যে সময় কতটা গুরুত্বপূর্ণ, সময় মানুষকে কত কিছু তার জীবন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বদলে দিতে পারে। তো আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো এই সময় ভীষণ একটা এনজাইটি, হাইপোটেনশনের মধ্যে আছেন। আপনাদের মাথার উপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট যন্ত্রণা নিয়ে কেউ কেউ আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আমি তো আগেই বললাম যে মানুষের সুখ দুঃখ লাইফে কিন্তু কখনোই স্টেবল হয় না, হ্যাঁ, ক্ষণিকের জীবনধারায় আসে, আবার ক্ষণিকের গতিতে জীবনধারা থেকে চলেও যায়। তো আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস আপনাদের কিছু প্রাপ্তি তৈরি করে দেবে। প্রথমেই বলি আপনাদের পারিবারিক সাংসারিক জীবন। দেখুন, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। দেখবেন পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কিছুটা চিন্তার মধ্যে আছেন,
হ্যাঁ, একটা উৎকণ্ঠা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো আমি একটা কথা অনেস্টলি বলতে পারি, আপনাদের দেখবেন পারিবারিক শান্তি মে মাসে কিছুটা হলেও আপনাদের শান্তি কিন্তু ফিরে আসবে। মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, একটা রিল্যাক্সেশন, একটা রিল্যাক্স আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। আর যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, বিচক্ষণতা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে? নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, তো আপনারা দেখবেন এই সময়, এই মে মাস, মোটামুটি মে মাসের মানে মধ্যভাগের পর থেকে আপনাদের কিছু কর্মের সুযোগ, যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই প্রশস্ত হতে চলেছে। যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, দেখবেন আপনারা এই সময় কিছু কর্ম আপনারা পাবেন এবং আপনাদের দেখবেন একটা যোগাযোগ, কমিউনিকেশান বা ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আপনাদের জীবনে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার মধ্যে আপনারা আছেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে দেখবেন আপনাদের মধ্যে কারোর হয়তো একটু হ্যাঁ, মাথার সমস্যা, নার্ভ সংক্রান্ত কিছু, পেট সংক্রান্ত, বা দেখবেন আপনাদের মানে কিডনি সংক্রান্ত, ডায়াবেটিস, বা হয়তো মহিলাদের একটু গাইনোকালি প্রবলেম, এই রকমের একটা ডিজিজ সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন। তো আপনারা একদম টেনশন করবেন না, দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসে কিছু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা এই মাসটি তেল মশলা, বিশেষ করে এই মাসটি বলে না, আপনারা মানে তেল মশলা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ভালো হবে। তা মে মাস আপনাদের হেলথের জায়গা কিন্তু ভালো থাকবে অনেকটাই। আয় ব্যয়টা কীরকম থাকছে? আয়ভাব ভালো হবে, তবে এর পাশাপাশি কিছুটা ব্যয়ও থাকবে, এক্সপেন্সটা বাড়বে। আপনাদের এই সময় দেখবেন হেলথ পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে, ঠিক আছে? আর আর আরেকটা কথা আমি বলছি, আপনাদের মানে আটকে থাকা কিছু কাজ, সেটা সম্পূর্ণ হবে। আবার দেখা যাবে কাউকে হয়তো অর্থ ধার দিয়েছিলেন, মানে টাকা ধার দিয়েছিলেন, বা হয়তো আপনাদের বিজনেস পারপাসে কিছু অর্থ মার্কেটে আটকে আছে, সেটা হয়তো রিটার্ন পাচ্ছেন না। আপনারা দেখবেন কিছু অর্থ আপনারা রিটার্ন পাবেন, হ্যাঁ। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি, মানে ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে এই মে মাস। আপনারা দেখবেন মানে অনেক চেষ্টা করছেন, ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছে, ঠিক আছে? কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না, কিন্তু ফিনান্সের জায়গাটি এই মাসে কিন্তু মানে এনহান্সটা আপনাদের হবে এই মাসে। আর দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটিও কিন্তু মে মাসে আগের 2-3টি মাসের তুলনায় কিছুটা হলেও ডেভেলপ করবে। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যাদের হয়তো একটু মাথার উপরে লোনের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিল্যাক্সেশনটা পাবেন। আপনারা টেনশন করবেন না, দেখবেন আপনাদের মে মাসে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে? আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা দেখবেন ধীরে ধীরে লোনটা পরিশোধ করতে পারবেন। আপনারা একদম টেনশন করবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ভরসা রাখুন। আপনারা দেখবেন এই সমস্যা থেকে কামব্যাক করতে পারবেনই পারবেন। আর আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো যাদের মানে কোর্টে কিছু আইনি মামলা বা কেস চলছে, আপনারা দেখবেন সেখানে সেখানে একটা কিছু সলিউশন আপনাদের হবে, এবং আইনি জ্বর থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমাদের পড়াশোনার জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তোমাদের সে কনসেন্ট্রেশনটা অতটা ছিল না। তা তোমাদের দেখবে কনসেন্ট্রেশনটা আসবে,
তোমরা সামনে যারা পরীক্ষা দেবে একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, বা যারা গবেষণা করছেন কোনো কিছু নিয়ে, দেখবেন আপনারা এই মাসে কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং আপনাদের বিদেশ থেকে কিছু মানে সুযোগ সুবিধা বেটারমেন্ট কিছু আসবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন কর্মসূত্রে বা এডুকেশান পারপাজে কেউ বিদেশে বা দূরযাত্রা আপনাদের কিন্তু হবে, বিদেশ যাত্রা এবং দূরযাত্রা, ঠিক আছে। আর স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনারা বিক্রয়ও করতে পারবেন। আর আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু মে মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনারা প্রিপেয়ার্ড হন, ঠিক আছে। আর লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটা টক্সিক পরিবেশ তৈরি হয়েছিল, কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, মানে লাইফ পার্টনারদের সঙ্গে, দেখবেন আপনাদের সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের রিলেশনের জায়গাটি আগের তুলনায় বেটারমেন্ট হতে চলেছে এই মে মাস। আর আপনারা দেখবেন কারুর দীর্ঘদিনের সেই লাভ রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হবে। আর আপনাদের এই মে মাস কিন্তু বিবাহের ক্ষেত্রে শুভ মাস। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মে জুন জুলাই এই 3টি মাস কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে খুব শুভ মাস হতে চলেছে। আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু মানে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট তৈরি হয়েছিল, বা একটা ইগো, রাগ, জেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার বন্ডিংটা ছিল না, ঠিক আছে, আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। মে মাস থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন আর একটা জিনিস, যে আপনারা যে কোনো জিনিস এই মাসটিতে কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আর যারা জব চার্জ করছেন, আমি তো বললাম যে আপনারা দেখবেন এই সময় জব পরিবর্তন করতে পারবেন, বা যাদের হয়তো প্রমোশন আটকে গেছিলো, প্রমোশনটা মানে পাচ্ছিলেন না, আপনাদের কিন্তু পদোন্নতি হতে চলেছে। আর আপনারা কিন্তু এই মাসটিতে মানে কেউ দেখবেন জব পরিবর্তন করতে পারবেন। আর যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, যারা গবেষক, ঠিক আছে, বা যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, হ্যাঁ, বা কোনো মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু এই মাসটি শুভ হতে চলেছে। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, আপনাদের কিন্তু এই মে মাসটা কিন্তু খুব শুভ হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের বিজনেসের জায়গা কিন্তু মানে অন্য মাসগুলোর তুলনায় কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। আর আপনাদের দেখবেন এই মাসে কিছু ভ্রমণ ট্যুর আপনাদের কিন্তু হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন মানে আকস্মিক কিছু প্রাপ্তি, হয়তো সেটা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা লটারি থেকে হতে পারে, আপনাদের কিছু আকস্মিক কিছু প্রাপ্তির যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো যাই হোক, আপনারা যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথের জায়গাটি অন্য মাসের তুলনায় দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে হেলথের জায়গাটি অনেকটাই ডেভেলপমেন্ট হতে চলেছে। আর আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু ভালো হবে। তো আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো অনেকটাই ভালো হবে এই মে মাস। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আমার ভিডিওগুলো আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্লেস বা স্থানটি লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।